তো আল্লাহ বলছেন রুবিস সাদাকাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস, সহিহ মুসলিম, সহিহ বুখারী হাদিস, মা নাকাসা মালুন মিন সাদাকা, কোন ধন সম্পদ কমে যায় না দান খায়রাত করলে বা যাকাত দিলে। যাকাত দিলে কি হয় না? ধন সম্পদ কমে যায় না, অথচ কমলো বাস্তবে। 100 টাকায় কয় টাকা বেরিয়ে গেল? আড়াই। তাহলে 1 লাখ টাকায় 2,500 বেরিয়ে গেল। 1 কোটি টাকায় 2.5 লক্ষ বেরিয়ে গেল। তো মেলা টাকা বেরিয়ে গেল যার 1 কোটি টাকার আজকে ওটা বসে আছে, অনেকের আছে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা নাকাসা মালুন মিন সাদাকা, দান খায়রাত করলে বা যাকাত দিলে টাকা পয়সা কমে না, আরো বাড়ে। তাহলে এই অর্থ মওজুদ রয়েছে ইসলামের এই ইবাদত। এটি ইবাদত, এটি ট্যাক্স নয়, এটি কি ইবাদত। ভালো করে মনে রাখবেন। আর দ্বিতীয় অর্থ হচ্ছে ওয়ায়ুকালু আত-তাহারা, পবিত্রতা। যাকাত মানে হচ্ছে পবিত্রতা। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। সফল কাম, সাকসেস ওই সব লোকেরা, মান যাক্কাহা, যারা আত্মাকে পাক পবিত্র করল কলুষিত হওয়া থেকে, নোংরামি থেকে। তাহলে যাক্কা মানে পাক পবিত্র করা। এ তো সূরা আশ-শামস ওয়াজুহাতে রয়েছে। আর সূরা আলাতে কাদ আফলাহা মান তাযাক্কা, এখানে তাযাক্কা যাকাত থেকে মাদ্দা হচ্ছে জা কাফ আর ইয়া তাজকিয়া। কাদ আফলাহা মান তাযাক্কা, যারা আত্মার পরিশুদ্ধি করলো, হ্যাঁ, তারা কি করলো? সফল কাম হলো, তারা সাকসেস। তো যাকাতের দ্বিতীয় অর্থ হচ্ছে পবিত্রতা। এই মর্মে ইমাম মারদাওয়ী বলছেন আয-যাকাত ফিল লুগাতি, যাকাত হচ্ছে আবিধানিক অর্থে আন্নামা, বৃদ্ধি পাওয়া। ওয়াকালু আন্নামা ওয়া তাথীর, আর বলা হয়ে থাকে যে যাকাতের অর্থ যেমন বৃদ্ধি হওয়া হয় তেমনি ওয়া তাথীর, পবিত্র করা হয়। আর যাকাত দিলে দুটোই কাজ হয়। যাকাত দিলে ধন সম্পদ বাড়েও, আর যাকাত দিলে ধন সম্পদ পাক হয়। ধন সম্পদ পাক হয়, অন্তরটা পাক হয়। যেমন একটু আগে বললাম, যারা দান করে তাদের অন্তর তত বড় হয়, প্রশস্ত হয়। এটা জানেন কিনা দান খায়রাত করলে বুঝতে পারবে। যে দান করে সে বুঝতে পারে, এটা কৃপণ হতভাগা বুঝতে পারে না, বখিলের নসিব হয় না। যত দান করবেন, খরচ করবেন, তত বেশি মনটা বড় হবে। অন্যায় কাজে নয়, আল্লাহ সন্তুষ্টির জন্য। যাকাত দিচ্ছেন, মন বড় হচ্ছে। হ্যাঁ, আপনি বাপ মাকে দিচ্ছেন, ভাই বোনকে দিচ্ছেন, হ্যাঁ বড় আপনি বা ছোট ভাই বোনদের আপনি দেখাশোনা করছেন, যত দেবেন তত মনটা প্রশস্ত হবে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছেন, একটি হাদিস মনে আছে, যে যেই ব্যক্তি দাতা, তার এই যে দেই দান খেরাত করে, তার উদাহরণ হচ্ছে, তার কলবের উদাহরণটি হচ্ছে কাল জুব্বাতিল ওয়াসা, প্রশস্ত জুব্বা, ঢিলা ঢালা জুব্বা, আমার কুইতি জুব্বার মতো কত ঢিলা হয়ে আছে। আর এর চাইতে ঢিলা ধরেন সুডানি জুব্বা, তাই না? আরও 2-1টা লোক ঢুকে যাবে। ঢিলা জুব্বার মতো কোনো কষ্ট আছে? খুব আরাম, পরে আরাম। আর বখিল কৃপণের অন্তরটা হচ্ছে কাল জুব্বাত দাইয়্যিকা, একবারে সংকীর্ণ, টাইট জামা কাপড়ের মতো। এই যে জিন্স প্যান্ট পরে নেওয়ার পরে রুকু করতেও কষ্ট, সেজদা করতেও কষ্ট। এইদিকে রুকু সেজদা যাচ্ছে পিছন দিক থেকে এমন টান দিচ্ছে যে আপনাকে ন্যাংটা করেই ছাড়ছে পিছন থেকে, কথা বুঝতে পারছেন? এদিকে নাভির নিচে নেমে চলে যাচ্ছে। আর তারপরে মনে হচ্ছে এক অশান্তিতে আছে। কেন? লুঙ্গি পরে আরাম লাগে। যারা লুঙ্গি পরে তারাই বুঝে, ওইটা অন্যরা বুঝবে না, ওইটা আমরা বুঝি। কারণ লুঙ্গির একটা নিশা, যতই জুব্বা পরে থাকে আর পায়জামা পরে থাকে, না খুললে লুঙ্গিটা না বলে শরীরটা আরাম পায় না। কারণ লুঙ্গি প্রশস্ত আছে, ঢেলা ঢালা, হ্যাঁ, শরীরটা রিল্যাক্স হয়েছে। বুঝতে পারছেন এবারে? জি হ্যাঁ। তো বখিল মানুষের অন্তরটা আর এরকম একবার চিপে যায় এরকম। আর যত না করবে, দেব না তত বেশি অশান্তি তার আছে, অশান্তিতে আছে। একটা টাকার হিসাব করছে। আল্লাহ হেফাজত করুন।